সেটা আমরা এখান থেকে দেবো, আজকে বাইরে থেকে না, কাল রোববার দিনকে খাওয়ানো হয়। এবং এবার কার্নিভাল করলাম, মানে এটা নয় সাজিয়ে নিয়ে আসবো ওয়ার্ডের লোকেরা, আমরা প্রাইজ দেবো হোম স্টেজে, মানে প্রাইজ প্রতিশ্রুতি। এই বাবু তিন দিনই কি করতো, গার্জিয়ান কোথায় ধরে নিয়ে যা, তোরা ধরে নিয়ে যা বাবা হচ্ছে বাবু ঠাকুর নেই, ঠাকুরটা নিয়ে যা, ঠাকুর দেওয়া হচ্ছে অভিনবের সমাজ হচ্ছে রথযাত্রা এবং এটাকে বসিয়ে দিলাম, তার সাথে সাথে ঠাকুরের মূর্তি, ঠাকুরের মূর্তি দেওয়া হচ্ছে, ঠাকুরটা এখানে বসিয়ে দিচ্ছি, সাবধানে নিয়ে যাবি, হ্যাঁ ফেলবি না, আস্তে ধরে নিয়ে যা। বাইরের লোক কোথায়, বাইরের লোক ভাই এনেছে বাবা, জয় জগন্নাথ, চলো বলো আছিস, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলেছে বলেছে বলেছে, জয় জগন্নাথ, ঠিক আছে, এনে ঠাকুর আছে সাবধানে, হ্যাঁ হ্যাঁ বলতো জয় জগন্নাথ, ওই যাবেন না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলার জন্য নেই, বাইরে লোককে ডাকো, নমস্কার গরম করে ঠাকুরকে গেলাম, নমস্কার আচ্ছা জয় জগন্নাথ বল, হাত তো জয় জগন্নাথ বল, হ্যাঁ খালি জয় জগন্নাথ, হ্যাঁ বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হ্যাঁ পরশু দিনকে ভালো করে সাজিয়ে নিয়ে না না ওটাকে কাজ করতে সেফটি কর না বাবু, সেফটি কর, বল জয় জগন্নাথ বল, হ্যাঁ ভালো করে সাজিয়ে নিয়ে আসবি, হ্যাঁ ভালো করে সেজে আসবি, সাজিয়ে নিয়ে আসবি, ঠিক আছে যা, নীল ঠাকুর নীল জয় জগন্নাথ, হ্যাঁ এটা ঠাকুর দিদি জয় জগন্নাথ, সাজিয়ে নিয়ে আসবি, হ্যাঁ বলো, হ্যাঁ তুমিও বাদ যাবে না, বল জগন্নাথ বল, জয় জগন্নাথ বল তো বাবা, জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ, জগন্নাথ বল, বল জয় জয় বল, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ তো বলো, রবিবার অনুষ্ঠান, হ্যাঁ নাতি কিন্তু বুঝতে পেরেছি। বাচ্চাদের রথ তো ছোটোবেলা থেকে আমরা বাচ্চাদের রথ সম্বন্ধে একটা আগ্রহ থাকে, এবং ছোটোবেলা থেকে আমরা, যদিও সেই দিনটা চলে গেছে, আমরা ছোটোবেলা থেকে রথ যখন সাজাতাম এইবারই গাছের ডাল ভাঙতাম, ওই পাতাবার গাছই ম্যাক্সিমাম আমরা সব পেরে আনতাম, ফুল আনতাম, নিজেরা পেরে এনে করতাম। আজকে তো সেটা নেই, আজকে রথগুলো হয়ে গেছে অন্য থিমের জায়গায় চলে গেছে, সব কিছু কিনে করতে হয়, সাজাতে হয়, এবং বাড়ির লোকেরা তো করেই, আগে ছিল নিজেদের, এখন ম্যাক্সিমাম বাড়ির লোকেরাই করে। আগে আমরা ছোটোবেলায় নিজেরাই ছোটোদের করতাম, একেবারে ছোটো অবস্থায় পারতাম না। তা সেই ছোটোবেলার কথা মনে পড়লো, যার এখানে আমাদের একটা জগন্নাথের ব্যাপার, আমাদের এবার আপনার দেখেছেন মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত করছে দীঘাতে, সুতরাং একটা আমাদের আবেগ, একটা জায়গা, একটা ভালোবাসা জগন্নাথ সম্বন্ধে আমরা আছি, আমরা পুরী দৌড়ে যাই। তা সেটাই একটা রথের সময় সব বড় বড় রথ বেরোয়, পাড়াতে বাচ্চারা ঘুরে দেখি, তা সব বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেটা থেকে আমারও একটা মনের মধ্যে এটা ইচ্ছা হলো যে না, আমার পাড়ার ছেলে মেয়েদেরকে যদি কিছু অনুষ্ঠান করা যায়, যারা রথ একেবারে কিনতে পারে না বলতে পারেন, সেটার জন্য অ্যাকচুয়ালি আমার এটা দেওয়া না, এটা একটা থিঙ্কিং বলতে পারেন, যেটা পুণ্যর কাজ করা, ভালো কাজ করা, আমি সেই থিঙ্কিংয়ে একটা দিচ্ছি, তবুও চেয়েছি প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর। এবার দেখা যাবে যে রথের কম্পিটিশনে সে যে এই রথটা নিয়ে আসবে তার কোনো মানে নেই, সে দেখা যাবে তার কেনার ক্ষমতা আছে, সে কিনেই আনছে, বাট সে ভালোবেসে সেখান থেকে নিয়েছে, ঠিক আছে। ওই গরিব লোক বড় লোক আমার কাছে এটা ম্যাটার করে না, এটা একটা কর্ম করতে হবে, সেই হিসেবে আমার কাছে করা। কিছু করতে পারবো না, কারণ আমার কাছে সেই জায়গা নেই, সেই পেস নেই, তাহলে তো অশান্তি হয়ে যাবে। আমার যদি ইচ্ছা থাকে যে আমি রাজহাটের মধ্যে কম্পিটিশন করব, বা আমার এখানে তো তাহলে আমার বিশাল বড় প্লেগ্রাউন্ড দরকার, বড় দরকার, 400 500 600 এই হাজির হবে, তা আমি তো সেটা কন্ট্রোল করতে পারবো না। তাহলে তো সেই উত্তরপ্রদেশে কদিন আগে হলো ঘটনা, সেরকম হবে দেখবেন গিয়ে, যে কোনো কিছু কন্ট্রোল নেই, লোক যার ক্যাপাসিটি তার থেকে লোক বেশি আসবে। তা আমার গলির মধ্যে আমার এখানে ক্যাপাসিটি আমাদের ওয়ার্ডের বাইরে নিতে পারবো, তাও যদি ওয়ার্ডের যদি ম্যাসিভ লোক হয়, আমাকে রাস্তার ভেতরে এন্ট্রি নিতে হবে, কিন্তু আমাকে সেটা আমি আটকাতে পারবো, কিন্তু আমার ওয়ার্ড হলো, এটা ওয়ার্ডের বাইরে হলো তখন তো আমি সেটা কন্ট্রোল করতে পারবো না। তা সব কিছুই ভেবে চিন্তে করতে হয়।
আর যিনি কাউন্সিলর আছে কম বেশি কাজ সবাই করে, আমিও চেষ্টা করি আমার ওয়ার্ডের হয়েই আমি কাজটা করতে। আমার দায়িত্ব আমার ওয়ার্ডের লোকেদের ওপর অনেক বেশি, সুতরাং সেই হিসেবে আমি আমার ওয়ার্ডকেই চাইবো সবসময় প্রেফার করতে, এবং সব কাউন্সিলর সেটাই করে। রাজারহাট বকানে সেন্ট্রালি আমাদের এমএলএরা করে, যে কোনো প্রোগ্রাম যখন করে তখন আমাদের এমএলএ সেন্টার ওয়াইজ করে, সেটা হয়, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, কন্ট্রোল করতে পারবো না। আমি এমনি কুপন দিয়েছি 70-75 জনকে মতো দিয়েছি, যদি প্রয়োজন মনে হয় আমরা আরও বাড়াতে পারি। এখন এছাড়া তো প্রচুর লোক আসবে, আর এরা যে সবাই আসবে তার কোনো মানে নেই। তাই মানে সবসময় তো আমার ভাবনা থাকে, মানে 8 থেকে 80 লোকের জন্যই ভাবনা থাকে, তা প্রতি মুহূর্তেই নতুন নতুন করার চেষ্টা করি। কারণ আমার এবার যেমন একদম খুব বড় অনুষ্ঠান আমরা করতে গেছিলাম 25 ডিসেম্বর, আমরা সেটা অ্যাক্সিডেন্ট আমাদের আপনারা জানেন 21 তারিখে এখানে ব্লাস্ট হয়ে গিয়ে আগুন লেগে গেল। আমার এখানে 25 তারিখে বিশাল অনুষ্ঠান ছিল এবছরে 25 ডিসেম্বরে, বাচ্চাদের বিভিন্ন ম্যাজিক শো মুক্তমুখ নানান রকম সাজা গোজার ব্যাপার ছিল, কম্পিটিশন ছিল, গান ছিল, বাজনা ছিল, আনন্দ সবটাই নষ্ট হয়ে গেছিলো। তো এবার একটা নতুনত্ব চেষ্টা করেছিলাম 25 ডিসেম্বর যে আমরা একটা অন্যরকমভাবে করবো, যে জিনিসগুলো পুতুল খেলা বা ম্যাজিক এইসব বিভিন্ন রকম সব হারিয়ে গেছে, সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। আরও কিছু অনুষ্ঠান ছিল, সব সেটা বলতে, কিন্তু ক্যান্সেল হয়েছে, পরিস্থিতির উপরে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। এটাও আমরা চিন্তা করি সবসময়তেই যেন নতুনত্বের মধ্যে কিছু থাকে। আমি ওরকমভাবে কিছু ভাবিনি, আমি জানি 25 জন আসুক 30 জন আসুক কম্পিটিশন হবে। যেমন আমার কাছে মানে বিশাল কিছু রক্তদাতা, যেমন রক্তটা আমার কাছে বড় জিনিস নয়, যে আমার 25 জন রক্ত দিলে আমি তাদেরকে স্যালুট করি, সেটাও একটা বড় কর্মের কাজ। আবার যদি 250 লোক রক্ত দেয় সেটাও আমার কাছে বড় কাজ, 500 রক্ত কমে। আমি কোনো কম্পিটিশন যাই না। আমার কাছে 25 জন অংশগ্রহণ করলে অনেক আমার কাছে বড় ব্যাপার আমি মনে করি। আমি ধরুন নিজে 75টা রথ এনেছি, আরও লাগলে বলেছি দেবো, 100টা ভেবেছিলাম দেবো, কিন্তু দেখলাম যে আমাদের এখানে অত মানুষ নিতে আসবে না, কারণ তাদের কিনে নেওয়ার ক্ষমতা আছে, তারা কিনে নেবে। তারা যারা আসবে এখানে অনেকেই কিনে রাত আসবে, ভালো ভালো রথ এখানে আসবে, আমি জানি, আমার কাছে খবর আছে। এবং আমাদের বিশেষ করে যারা প্রচুর ছেলেমেয়েরা তাদের ঘরের ছেলেমেয়েরা আসবে। আমার হিসেবে যত কিছুই হোক মানে বলতে পারি যে একটা ভালো গ্যাদারিং হবে, ওরম মাথা বলতে পারবো না, কম্পিটিশন এবং ভালো একটা জায়গা থাকবে এটা বলতে পারি। আচ্ছা, রথ বেচা হবে, কলাও বেচা হবে, ব্যাপারটা রথ দেখা হবে, কলাও বেচা হবে, ব্যাপারটা সেরকম। রথের সাথে আমাদের জিলিপি থাকছে, প্রচুর কয়েক হাজার লোক জিলিপি খেতে পারবে, আর প্রচুর পাঁপড় থাকছে, ওরকম কয়েক হাজার লোক খেতে পারবে। গতবারই তো 1,500-2,000 লোক আমাদের পাঁপড় জিলিপি খেয়েছে। এবছর আমরা 3-4 হাজার জিলিপি তো মিনিমাম আমরা টার্গেট নিয়েছি, আর পাঁপড় সেম আমার উল্টো রথেও থাকে আবার। ধন্যবাদ।